ভিড় করেন, কিন্তু এখন সেখানে শৌচালয় আছে, শৌচালয়ের নরক যন্ত্রণা, বসার জায়গা সেটাও ভাঙা, সেটার আবার শেল্টার নেই। দেখুন অবস্থা। পশ্চিম মেদিনীপুরের ডেবরার 2 নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েত। এখানকার তিলাপাটনা এলাকার গা ঘেঁষে বয়ে গেছে কাঁসাই নদী। এই নদীর পাড়ে পিকনিক স্পট, চারিদিক আবর্জনায় ভরা। শৌচালয় আছে, কিন্তু এতটাই নোংরা যে ব্যবহার করা যায় না। বসার জায়গা ভাঙা, শেডও নেই। এখন নভেম্বরের প্রায় শেষ, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই পিকনিক স্পটে ভিড়ে ভিড়। স্থানীয়দের দাবি তার আগে এখানকার রাস্তা সারানো হয়, ফেলা হয় মোরাম, জলেরও ব্যবস্থা করা হয়, ব্যাস ওই পর্যন্তই। অভিযোগ, বসার জায়গা ও শৌচালয় না থাকায় পর্যটকদের দুর্ভোগ বাড়ে। পিকনিকের মরশুম শেষ হলে আবার জেকে সেই। স্থানীয়দের দাবি সরকারি উদ্যোগে কাঁসাইয়ের পাড়ে স্থায়ী পিকনিক স্পট করা হোক। এখানে তো কোনো ট্যাপ নেই, জলের কোনো ব্যবস্থা নেই। ডিসেম্বর আসলে ওই সময়টাই একটু জলের কোনো ব্যবস্থা হয়, অনেক কষ্টের মাধ্যমে জল সাপ্লাই দিতে হয় সবকে। বাথরুমের ব্যবস্থা হয়েছিল অনেকদিন আগে, কিন্তু এখন সেসব বাথরুম সব নষ্ট হয়ে গেছে। নদীর ধারে ওখানে লাইট টাইট নেই, যে কারণে নষ্ট করে দিয়েছে সব। যে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে এখানে পিকনিকের জন্য আসে, সেই রাস্তা যখন মানে খাল ডুবে ভরা, এবং এই জায়গাটা যদি সুন্দর পরিবেশ হয়ে উঠে সরকার বা প্রশাসনিক বিভাগ থেকে, সেটা সকলের কাছে একটা আকর্ষণীয় বা এটা আমাদের একটা সৌন্দর্য রূপ হয়ে দাঁড়াবে, এটা আমরা আশা করি সরকারের কাছে। এই বছর আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওখানে টেম্পোরারি রাস্তা এবং জলের ব্যবস্থা করব, বা ওখানে যেগুলো গাছ টাছগুলো পরিষ্কার করে দেওয়া ইত্যাদি বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট করব। বাট এটা নিয়ে আমরা ফার্দার ভাবছি যে স্থায়ী সমাধান কীভাবে করা যায়, মানে রেগুলার ওয়েতে এইভাবে প্রতি বছর না করে আমরা প্রজেক্ট তৈরি করছি এ ব্যাপারে, এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা পাঠানোর চেষ্টা করব। সরকারিভাবে আমি লিখে জানাচ্ছি, যদি না হয় তাহলে সেক্ষেত্রে বিধায়ক উন্নয়ন প্রকল্প থেকে সেখান থেকে কিছু টাকা আমি 2 লাখ টাকা স্যাংশন করবো, যাতে কিনা পার্টটা হতে পারে। আর নাহলে আমি বিডিওর সঙ্গেও কথা বলবো এবং এসডিওর সঙ্গে কথা বলবো। যদি সম্ভব হয়ে যায় ওখান থেকে তাহলে খুবই ভালো, নাহলে আমরা বিইউপি ফান্ডে করবো আর কি টাকাটা দিয়ে। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। কত রকমের সমস্যায় ভুগতে হয় মানুষকে। হনুমানের তাণ্ডব, একেবারে কৃষকদের, চাষিদের সমস্ত ফসল সবজি খেয়ে নিচ্ছে। শীতের সবজি জমিতে জমিতে শুধু